হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে ফিরে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 57তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। পল্টু সবাইকে জানিয়ে দেয় সে কোনো টাকা দিতে পারবে না। ঠিক তখনই অহনা বলে যে মা আপনার ছোট ছেলের সমস্ত টাকা দিয়ে দেবে। দুর্গা তখন বলে আমার ছোট ছেলে টাকা দেবে কি দেবে না সেটা কি আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছি? তখনই পিসি বলে আরও যে কত কিছু দেখতে হবে, তুমি সেটা শুধু দেখতে থাকো ভাবি। সকলে মিলেই তখন কথা বলতে থাকে। ঠিক তখনই অর্জুন অহনাকে বলে আমার কাছে তো এত টাকা নেই, আমি তাহলে কোথা থেকে টাকা দেবো? অহনা তখন বলে আরে আপনি চিন্তা কেন করছেন, আমার কাছে কিছু টাকা আছে, সেই টাকাই আমি দিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে। দুর্গাদেবী তখন বলে ওই সমস্ত টাকা তুমি তোমার কাছেই রাখো। অহনা বলে যে মা এই সমস্ত টাকা তো নিজের কাছে রাখার জন্য নয়, বাড়িতে কোনো কাজের মধ্যে খরচ করতে পারলেই তো হয়ে গেল। আর এই টাকাগুলো তো খরচ করার জন্যই এমনিতে এসেছিলাম। আর আমি সিদ্ধান্তও নিয়েছিলাম যে আমি এই সমস্ত টাকা মানুষদের খাওয়ানোর পেছনে খরচ করব। আর আপনি যেহেতু আজকে বলেছেন এখানে ভুরি ভোজ হবে এবং কাঙাল ভোজ হবে, সবাইকে পাড়ার প্রত্যেকটা মানুষকে আপনি নেমন্তন্ন করবেন, এই পুজোর মাধ্যমে তাদেরকে খাওয়াবেন, তাহলে ওই একই তো হয়ে গেল, ওই খাওয়ানোই তো হলো। তার জন্য আমি এই টাকাটা এখানে খরচ করতে চাইছি। এখানে যদি সত্যি খরচ করা হয় এই জন্মাষ্টমীর পুজোতে, তাহলে আমি সত্যিই খুব খুশি হব। এই কথা শুনে দুর্গাদেবী খুশি হয়ে যায় এবং রাজি হয় অহনার কাছ থেকে টাকাগুলো নেওয়ার জন্য। পিসি তখন বলে দেখেছো ভাবি এই মেয়েটা কেমন, তোমাকে নিশ্চয় জাদু করেছে, নয়তো এভাবে বুঝিয়ে শুনিয়ে তোমাকে রাজি করিয়ে ফেললো। ঠিক তখনই কাকি বলে উঠেছে এই সমস্ত কিছুই তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। পিসি তখন বলে এবার ওকে আমাদের একটা উচিত শিক্ষা দিতে হবে ছোট ভাবি, যেন এই মেয়েটা সারা জীবনের জন্য এই মুখে তালা পড়ে যায়, যেন আর কোনোদিনও এই মুখ দিয়ে কোনো কথা বলতে না পারে। এই মেয়েটা খুব বেশি ফটর ফটর করছে, আর যেটা আমার একদম সহ্য হচ্ছে না। সকলের সামনে আমার পল্টুকে কিভাবে অপমান করেছে দেখেছো, ওকে তো কোনোদিনও সঠিক শিক্ষাই দেওয়া হয়নি, এবার আমার পল্টু ওকে ঠিক সঠিক শিক্ষাই দেবে। ঠিক সেই মুহূর্তে টুকুন বলে যে বড় মা আমি সমস্ত খরচা করব, তুমি শুধু আমাকে বলবে কোথায় কি খরচা করতে হবে, সেই সমস্ত কিছু আমি করব। ঠিক তখনই কাকি বলে উঠেছে তোর কাছে টাকা আছে যে তুই খরচা করবি? আরে বোকা ছেলে, না বুঝে না জেনে শুনে এরকম লাফাচ্ছিস কেন? তোর তো মাত্র একটু তুই ছুটি, আবার তো তুই চলে যাবি, তাহলে এই পুজোতে থেকেই বা তোর কী লাভ হবে? পিসি তখন বলে যে বারবার করে যদি এইভাবে এই পল্টুর কাছ থেকে টাকা নিতে থাকে তাহলে তো আমরা এই বাড়িতে থাকাই মুশকিল হয়ে পড়বে। আর দেখতে পাচ্ছ না যে সমস্ত কিছুই এই বাড়িটা ধ্বংস দিকে চলে যাচ্ছে এই মেয়েটা এই বাড়ি থেকে আসার পর থেকেই। কিন্তু এই সমস্ত কিছু তো ভাবি দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না যে কি হয়ে যাচ্ছে। এই মেয়েটাকে এবার আমরা দেখেই নেব। কাকে তখন পিসিকে বলে কিন্তু দিদি তো ছেলে ও ছেলের বউ দুজনের কাছ থেকেই টাকা নেওয়ার চিন্তা করছে। ঠিক তখনই পিসি বলে উঠেছে ভাবি তুমি দাদাকে সমস্ত কিছুই বুঝিয়ে বলে দিও, তবে আমিও তোমাকে বলছি ওই মেয়েকে যদি আমি এই বাড়ি থেকে তাড়াতে না পারি না তাহলেও আমি এই বাড়ির মেয়ে নয়। ঠিক তখনই দুর্গাদেবী কাকাকে বলে যে দেবরজি তুমিও কি কত টাকা দেবে? ঠিক তখনই কাকা বলে আমি কিসের টাকা দেবো ভাবি, টুকুন তো টাকা দেবে বলেছে। তখনই দুর্গা বলে যে তাতে কি হয়েছে, আমার তো দুই ছেলেই তো টাকা দেবে, এমনটা তো নয় যে একজন দেবে অন্য একজন দেবে না। ঠিক তখনই কাকা বলে ওঠে যে খোকন আর কতই বা টাকা দেবে, ও তো বলেছে ও মাত্র 500 টাকা দেবে। খোকন তখন বলে আমি সত্যি কথাই বলছি, আমার কাছে এখন আর কোনো টাকা নেই, আমি যা পাই তাতে তো বেশিরভাগই খরচ হয়ে যায়। আর কাকাবাবু আপনি তো ভালোভাবেই সমস্ত কিছু জানেন, আমার দোকানে অনেক জিনিসপত্র ওঠাতে হয়, সেই সমস্ত নিয়েই তো আমার হাতে এখন টাকা নেই, আমি সত্যিই থাকলে দিয়ে দিতাম। তখনই পিসে বলেছে হ্যাঁ হ্যাঁ তোমার ওই দোকানের সমস্ত জিনিসপত্র তো শুধু তুমি একা নাও, পল্টু ও দাদাও তো সমস্ত কিছুই করে। এতে করে ক্ষিপ্ত হয় দুর্গাদেবী, নিজে চিৎকার করে বলে ওঠে খবরদার ঠাকুরজি, তুমি এভাবে কিন্তু খোকনের সাথে কথা বলতে পারো না। তোমাদেরকে এই বাড়িতে রাখার জন্য কিন্তু একটা টাকাও আমি নেই না, আজ অব্দি তোমাদের কোনো দিনও বলিনি যে আমাকে টাকা দাও তোমরা এই বাড়িতে থাকার জন্য। তখন কাকাকে বলে যে তোমার কাছে সত্যি কোনো টাকা নেই তাই তো, তাহলে আমার পেনশনের টাকাও আর পুরোটা আমি এই বাড়িতে দেবো না। আমার পেনশনের টাকা পুরোটাই তো এই বাড়িতে খরচ হয়ে যায় এই সংসারের পেছনে, তাহলে কি তার কোনো মূল্য নেই? আর কে কত টাকা আমাকে দিয়েছো সেই সমস্ত কিছুর আমি হিসাব ঠিকঠাক করে নেব, তারপর সবটা দেখা যাবে। আর সবাইকে বলে যে বেশ তোমরা যেহেতু কোনো কারণে টাকা দেওয়ার ইচ্ছে করছো না, ইচ্ছে প্রকাশ করছো না, তাহলে এই বাড়িতে কোনো জন্মাষ্টমীর পুজো হবে না। তখনই অহনা বলে যে না মা এটা কোনোভাবেই হতে পারে না, আপনি যেহেতু ঠিক করেছেন এই বাড়িতে পুজো হবে, আপনি যেমনটা চেয়েছেন ঠিক তেমনভাবেই হবে। তখনই পিসে বলছে কত টাকা নিয়ে তুমি এসেছো তোমার এই বাবার বাড়ি থেকে অহনা? তখনই অহনা বলছে তার জন্য আপনি কি করবেন পিসিমণি, আপনার তো সেটা জানার কোনো প্রয়োজন নেই, আর পুজো ঠিক এমনভাবেই হবে যেমনটা মা চাইছে। কাকা তখন বলে কত বড় সাহস তোমার, কোথা থেকেই বা পাচ্ছ এতটা সাহস, সেটা তো আমি বুঝতে পারছি না। তখনই অহনা বলে যে এই সাহস আমি আমার জন্য নয় মায়ের জন্য দেখাচ্ছি। আর এতগুলো বছর পর তো মা সমস্ত সংসারটা সামনে এসেছে, শুধুমাত্র আপনাদের কাছ থেকে এতটুকু চেয়েছে, আর তার মাঝেই আপনারা আপনাদের আসল রূপ দেখিয়ে দিচ্ছেন। এই সমস্ত কাজ তো আমাদের জন্য ফরজ কাজের মতো, মা যেহেতু একবার মুখ ফুটে চেয়েছে সেটা তো আমাদের করতেই হবে। দুর্গাদেবী তখন সকলের উদ্দেশ্যে বলে তোমরা সবাই সবার ভাইকে জন্মাষ্টমীর পুজোতে নিমন্ত্রণ করবে। ঠিক তখনই পিসে বলে ওঠে
আমি এখন বুঝতে পারছি ভাবি, তাহলে তুমি কেন সেদিন তোমার বাবার বাড়িতে গিয়েছিলে? তুমি তোমার বাবার বাড়িতে সবাইকে নেমন্তন্ন করবে বলেই এত তোড়জোড় করে এত বড় করে একটা অনুষ্ঠান করার চিন্তা করছো, তাই না? এর আগে তো কখনো এরকম পুজো করনি, এত বড় করে কোনো আয়োজনই হয়নি, এমন কোনো কথা কোনোদিনও তোমার মুখ থেকে আমরা শুনিনি। ঠিক তখনই অহনা বলছে, মা যদি তার বাবার বাড়ি থেকে লোকজনকে এখানে ডেকেও আনে তাতে কী বা হয়ে যাবে পিসিমণি? আপনি নিজেও তো আপনার বাবার বাড়িতেই আছেন, আর বাবার বাড়ির ভালোবাসা কেমন হয় তাদের দরদ অনুভব করতে পারেন সমস্ত কিছু, তাহলে আপনি এমনটা করে কেন বলছেন? তখনই দুর্গাকে বলে, মা আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনার বাবার বাড়ির লোকজনকে অবশ্যই নেমন্তন্ন পাঠাবেন। এতগুলো বছর ধরেই ওনাদের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, আপনি বাধ্য ছিলেন সমস্ত সম্পর্ক বন্ধ রাখতে। তবে আমি একটা কথা বলতে চাই মা, আপনি রাগ করবেন না, যদি আপনি অনুমতি দেন তাহলে 3 দিদির বাবার বাড়িতেও আপনি কিছু লোকজনকে নেমন্তন্ন করতে পারেন, তাহলে ওরা সত্যিই খুব খুশি হতো। পিসি বলে ওঠে যে, দিদি কাকে কাকে নেমন্তন্ন করবে এটা কি এখন তোমার কাছ থেকে জিজ্ঞেস করে নেবে? ঠিক তখনই অহনা বলে, আমি মাকে শুধু রিকোয়েস্ট করেছি, আর কোনো কিছুই আমি বলিনি, এখন মাই ভালো বুঝবে, মার যদি ইচ্ছে করে নেমন্তন্ন করবে, মার ইচ্ছে না করলে নেমন্তন্ন করবে না। অহনা তখন আবারও বলে, বাবার বাড়ির কথা শোনাতেই ওদের 3 জনের মুখেই খুব হাসি ফুটে উঠেছে। তখনই দুর্গা বলে যে, তাহলে 3 বউয়ের বাবার বাড়িতেই কেন? আর তোমার বাড়ির লোকজনরা কি দোষ করেছে? ওদেরকে আমি কেন ডাকবো না? অহনা তখন বলে, আমি সত্যিই মা আমাদের বাড়ির লোকজনকে ডাকার জন্য কোনো কিছুই বলিনি। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে, টুকুন তুই সমস্ত কিছুর মধ্যে থাকবি তো? ঠিক সেই মুহূর্তেই টুকুন বলে যে, অবশ্যই আমি আছি, সমস্ত খরচ আমি এবার দেব। এতে করে কাকা বাদশা দেয়ার বলে যে, এটা তুই কিভাবে বলতে পারিস, তোর তো অনেক খরচ রয়েছে আর আমাদেরও অনেক খরচ। ঠিক তখনই টুকুন বল, বাবা আপনার কোথায় কি লাগবে আমাকে আপনি বলবেন, আমি সমস্ত কিছু ঠিক করে দেব। তবে এবার আমি চাই যে বড়মার ইচ্ছা অনুযায়ী এবার জন্মাষ্টমীর পুজোটা খুব বড়ভাবেই হোক, এতে করে আমরা সবাই খুব আনন্দ করতে পারবো। কিন্তু এই কথাটাকে ছিনিয়ে নিয়েই কাকি বলে উঠেছে, এর মধ্যে আমার হাজব্যান্ড ও আমার ছেলে থাকবে না। দুর্গাদেবী তখন বলে, কি রে ছোটু, এই সমস্ত টাকা কি তোর একার হাজব্যান্ডের, আমাদের কারো নয়? এই বাড়িটা কিন্তু তোর দাদা করেছিল, আর আমার পুরো পেনশনের টাকাটাই কিন্তু এই বাড়ির সংসারের পেছনে খরচ হয়, তার কি কোনো মূল্য নেই? বেশ, তাহলে এবার আমিও আমার দিকটা বুঝে নেব। তখনই পিসি বলে যে, ভাবি আপনার 2 ছেলে, 2 বউ এবং 2 নাতনি রয়েছে, আপনাদেরই তো সব থেকে বড় সংসার। এতে করেই তখন দুর্গাদেবী বলে, তার মানে কি বোঝাতে চাইছিস? আমার 2 ছেলে বলে আমি বেশি করব, আমি সমস্ত খরচ করব, আমি সমস্ত খরচের অর্ধেক খরচে দিয়ে দেবো, এটাতে তুই বলতে চাইছিস তাই না? এতগুলো বছর ধরে যে আমি পেনশনের টাকা দিয়ে সংসার চালিয়ে এসেছি, এই সংসারে খরচ করেছি, তার কোনো দাম রইল না। বেশ, এখন থেকে আমি আমার দিকটা ঠিকঠাকভাবে বুঝে নেব। ঠিক তখনই টুকুন বলছে, বড়মা তুমি চিন্তা করো না, আমি সমস্ত কিছু ঠিকঠাক ব্যবস্থা করে দেব। দুর্গাদেবী তখন বলে, এটা হলো পারিবারিক পুজো, এই পুজোয় যেহেতু কেউ থাকতে চাইছে না, কেউ পয়সা দেবেও না, তাহলে দরকার নেই এই পুজোর। তবে ছোট বউ যেহেতু বলেছে এই পুজোটা সে করবে, এখন সেই ভালো বলতে পারবে যে ও আদৌ এই পুজোটা করতে পারবে কি পারবে না। তখনই পিসি বলছে, তুমি তো তোমার বউদেরকে ঘুরে বেড়ানো শিখিয়েছো। তখনই দুর্গা বলছে, সেটা নয়, যদি ঘুরে বেড়ানো শেখানো হতো তাহলে ওদেরকে এই পুজোর জন্য কাজ করাতাম না, তাহলে ওদেরকে প্রথম থেকেই আমি ঘুরে বেড়ানোর জন্য বলতাম। তখনই বড়ভাবে বলে উঠেছে, মা আপনি চিন্তা করবেন না, ভরসা রাখুন, পুজোটা সম্পূর্ণ ঠিকঠাকভাবেই হবে। আর আপনি যেহেতু একবার বলেছেন এটার সম্পূর্ণ হবে, তার মানে এটা সম্পূর্ণই হবে, এখানে কেউ আটকাতে পারবে না। ওই সমস্ত কিছুর চিন্তা আমরা নিজেরাই করব, টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে। অহনা যখনই বলে যে টাকার ব্যবস্থা হয়ে যাবে, ঠিক তখনই ক্ষিপ্ত হয় পল্টু আর চিৎকার করে বলে ওঠে, একটা ইউজলেস মেয়ে, সেখানে টাকার ব্যবস্থা করবে কিভাবে? তুমি টাকার ব্যবস্থা করবা? রাস্তায় গিয়ে ভিক্ষে করবে? এতে করেই ক্ষিপ্ত হয়ে খোকন আর বলছে, এটা কি ধরনের কথা পল্টু? অর্জুন তখন বলে, এই একই কথা আমিও তোমাকে জিজ্ঞেস করছি, সত্যি করে বলতে এতগুলো টাকা তুমি কোথায় পাবে? অহনা বলছে, আমি নিজে জানি না, তবে মা যেহেতু চেয়েছে পুজোটা হবে, তার মানে এবার পুজো হবেই, এবার আমি সমস্ত কিছু হলেও বাদ দিয়ে এই পুজোটা করব। তারপরেই অর্জুন অহনাকে ডেকে আনে এবং ঘরে এসেই জিজ্ঞেস করে, তুমি সমস্ত দায়িত্ব কেন একা নিয়েছো? অন্য ভাবিরাও তো ছিল, তারা তো কিছু বলেনি, সমস্ত কিছু তুমি তোমার মধ্যে কেন টেনে নিয়েছো? তুমি এটা বুঝতে পারছো না যে এই পুজোটা যদি না হয় শেষ মুহূর্তে এসে তোমাকে দোষ দেবে? পিসি কিন্তু তোমাকে একদম ছেড়ে কথা বলবে না অহনা, আমি শুধু এটাই চাই যে তুমি এই সমস্ত পুজো থেকে নিজেকে দূরে রাখো। অহনা বলে যে, আপনি চিন্তা করবেন না, মা যেহেতু চেয়েছে এবার ঠিক পুজোটা হবে। তখনই বলে, তুমি কি ম্যাজিক জানো যে ম্যাজিক করলেই টাকা চলে আসবে, সেই ম্যাজিক করেই টাকা এনে তুমি সমস্ত পুজোটা করবে? মায়ের আজকে মন ভালো ছিল বলে আজকে তোমার সমস্ত কথা মেনে নিয়েছে, কিন্তু কালকে মন বদলে যেতেই পারে, কাকে পিসিদের সাথে মিলে কিন্তু তখন তোমাকে কথা শোনাতে ছাড়বে না, আমি এটা খুব ভালোভাবেই জানি। তখনই অহনা বলে, আপনি কি আমার সাথে ঝগড়া করতে এসেছেন? ঠিক তখনই অর্জুন বলে, ঝগড়া নয়, আমি শুধুমাত্র একটা অনুরোধ করব, তুমি এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। তুমি এটা বুঝতে পারছো না, টাকার ব্যবস্থা
এখনো হয়নি, কালকে পুজো শুরু হয়ে যাবে। তুমি কি আমার ভরসা সকলের সামনে বলেছো এ টাকার কথা? তখনই অহনা বলে যে না, আমি আপনার ভরসায় টাকার কথা বলিনি যে আপনার ভরসাতেই পুজো হয়ে যাবে। আমি সমস্ত কিছু ঠিক জোগাড় করে নেব। এতে করেই আরও ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন। সে কোনো কথাই বলে না, চুপ করে থাকে। অহনা তখন বলতে থাকে যে আপনি শুধু মায়ের ওপরের রাগটাই দেখেছেন, আপনি মায়ের সাথে অতটা মিশতেও পারেননি যতটা আমি মিশতে পেরেছি। মায়ের ওপরে রাগই দেখতে পান, কিন্তু মায়ের ভেতরে যে মনের কষ্ট জমানো রয়েছে সেই সমস্ত কষ্টগুলো আপনারা কেউ দেখতে পান না। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন আর বলে যে আমি তোমার থেকে এই সমস্ত কথা শুনতে চাই না, আর আমি এই সমস্ত কথা পছন্দ করি না, তাই তুমি এই সমস্ত কিছু থেকে দূরেই থাকবে। এই কথা বলেই রাগ করে অহনা তখন সেখান থেকে চলে যায়। তিন ভাবির কাছে এসে হাজির হয় আর বলে যে কোনোভাবেই হোক টাকার ব্যবস্থা আমাদেরকে করতেই হবে, কিন্তু কত মানুষজন হবে, কীভাবেই বা কী করবো কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই মিতা বলে যে আমার মনে হচ্ছে ইচ্ছে করেই আমার শাশুড়ি ও পিসিমণি এই সমস্ত কথা বড় মাকে শুনিয়েছে। অহনা বলে যে না, মাকে ছোট করার জন্য কোনো কিছুই বলেনি, আমাকে ছোট করার জন্যই এই সমস্ত কথা বলেছে, কারণ আমি তো মাকে পুজো করার জন্য সাপোর্ট করেছি, তার জন্য সকলের সামনে এটা প্রমাণ করতে চাইছে যে আমি কোনো কাজেই না, শুধু মুখে মুখে বড় কথা বলি। তবে এবার আমিও দেখিয়ে দিব যে আমিও কিছু করতে পারি। ভাবি তখন বলে তুমি কি করবে, কী বা করার আছে? তুমি যেহেতু মাকে কথা দিয়ে ফিরেছো, এখন তুমি কিভাবে সমস্ত কিছু ব্যবস্থা করবে? ঠিক তখনই অহনা বলে আমি জানি না, তবে আমি ঠিক সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলবো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় পরবর্তী পর্বে কি হতে চলেছে? এবার কি সত্যিই অহনা পারবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।